এরপরে আমাদের যেটা আকীদার বিষয় আছে আমরা পরিষ্কার করব ইনশাআল্লাহ। আজকে আমাদের এই তাগুত নিয়ে আলোচনা হলো ফামাইয়া ফুরবিত তাগুত। এরপরের ধাপটা আসবে ওয়ায়ুমিন বিল্লাহ। ঈমান বিল্লাহর মধ্যে চারটা ধাপ আছে। কয়টা ধাপ? এক নম্বরে ঈমান বিল্লাহ মানে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। দুই নম্বরে ঈমান বিল্লাহ মানে রুবুবিয়্যাত বিশ্বাস করা। রুবুবিয়্যাতের তিনটা ধাপ আছে, আল খালক, আল মুলক, আল আমল। এরপরে আছে উলুহিয়্যাত, এরপর আসমা ও সিফাত। এগুলো ঈমান বিল্লাহর মধ্যে আসবে। ঈমান বিল্লাহ শেষ হয়ে গেল, তাওহীদ শেষ। তারপরে শিরিক, শিরিকের পরে আসবে নাওয়াকিদুল ঈমান। ঈমান ভঙ্গের কারণ কি? ঈমান ভঙ্গের কারণে আল বারা আসবে। এরপর বারা কেমনে করবেন? এই ধাপগুলো যে আপনার পরিপূর্ণ করতে পারেন ইনশাআল্লাহ ঈমানের একটা সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন। আর আমি একটা কথা বলে দিই, এই কোর্সগুলো যে করানো হচ্ছে, যারা নিবন্ধন করতেছেন, রেজিস্ট্রেশন করতেছেন, আপনাদের নাম থাকবে আমাদের কাছে। আমরা ইনশাআল্লাহ এই কোর্স পূর্ণ হলে পরে একটা পরীক্ষার আয়োজন করব। সেই পরীক্ষায় যারা ফলাফল ভালো করবেন আমরা তাদেরকে একটা ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট দেব ইনশাআল্লাহ। এটা যে আল্লাহ যদি কবুল করে, আমাদের ইচ্ছা আছে। তো আমরা সেভাবে এই দাসগুলোতে অংশগ্রহণ করব নিয়মিতভাবে। কারণ এটা এই সাধারণ কোনো ওয়াজ মাহফিল না, বা কোনো মজা লাগার কাঁধের ব্যায়াম করার জন্য না। এটা হচ্ছে একটা ইলমি মজলিস। তো আমি আলোচনাগুলো 4 নম্বর তাগুত যে আহবার এবং রুহবান আছে, এটা মৌলিকভাবে বলে দিলাম। আর 5 নম্বর তাগুত আছে, আপনারা এটা দেখে নেন শুধুমাত্র। দেখেন 5 নম্বর, এটা আছে 93 নম্বর পৃষ্ঠায়। ওখানে দেখেন লেখা আছে আল কাহিন, আস সাহির, আল আররাফ। এগুলো হচ্ছে জ্যোতিষী, গণক, জাদুকর, এসব বিষয়গুলো। অর্থাৎ যারা এক কথায় ভবিষ্যতের জ্ঞানের দাবিদার, ভবিষ্যৎ জ্ঞান রাখে, টিয়া পাখিওয়ালা, হাত গণনা করে, জাদু করে, এরকম জ্যোতিষী, এক কথায় যারা ভবিষ্যতের জ্ঞানটা আছে বলে দাবি করে, এগুলো সবই তাগুত। কারণ ভবিষ্যতের জ্ঞান রাখেন কে? তাহলে এখন যে ব্যক্তি নিজে বলে যে আমি ভবিষ্যতে জ্ঞান রাখি বা ভাবসাবে বুঝায়, এরকম সে কার জায়গায় বসলো? আল্লাহর জায়গায় বসলো। এখন দেখবেন অনেকেই আছে এইটা হবে ওইটা হবে। দেখেন একটা হচ্ছে, খুব ভালো করে খেয়াল করেন, আমি এখন মৌলিক কথাগুলো বলে দিচ্ছি। একটা হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত তো আল্লাহর নবীর দুনিয়াতে আগমন করাটাই কিয়ামতের আলামত। কারণ তিনি সর্বশেষ নবী, তার নবীর পরে আর কোনো নবী আসবে না। তাহলে আমাদের নবীর আগমনটাই কি? কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল নিজে বলেছেন আমি এবং কিয়ামত এরকম পাশাপাশি। এখন প্রশ্ন হচ্ছে আলামত পাওয়া গেলেই যে আলামত পাওয়া জরুরি কিনা। আমি এই ব্যাপারে পরিষ্কার অনেক লেকচারের কথা আছে, সেটা আবার বলছি আজকে, যে এটা যেহেতু আকীদার বিষয়। মনে করুন আমাকে এই সাহেব ভাই ধরেন বুড়ো হয়ে গেছে, এখন তার নাতি আছে ধরেন, এখন তার নাতি, ওই সাহেব দুজন আছে কেন, ওই যে বুড়ো হয়ে, আচ্ছা। তো এখন ওনার ধরেন নাতি আছে একজন, ওনার নাতি এয়ারপোর্টে গেছে কি জন্য? ওনার শালা বিদেশ থেকে আসবে সেজন্য। এই নাতি কখনো ওই ওর মামাকে দেখে নাই। এখন ওর বাবাকে বারবার জিজ্ঞেস করতেছে, আব্বু তোমার শালা আমার মামা দেখতে কেমন? পিচ্চির প্রশ্ন। বাপের আগ্রহ বলে আরে যা, তোর বাপের শালা দেখতে কালা। কি বলছে? তোর বাপের শালা। এখন খেয়াল করেন, আসার জিনিসটা খেয়াল করেন কি বলতে চাচ্ছি। ওর বাপের শালা আসলেই কালা। এখন ওর বাপের শালা হইতে কি হইবে? কিন্তু যে কোনো কালা হইলেই ওর বাপের শালা হইবে। ওই পোলা করলো কি এয়ারপোর্ট থেকে জারিয়ে দেখে বের হচ্ছে কালা, দৌড়ে গিয়ে ধরে তু মেরে বাপ কা শালা হয়, কেউ কিন্তু কালা হয়। হ্যাঁ তুমি আমার বাপের শালা, কারণ তুমি যে কালা। এটা ঠিক আছে? কেন ঠিক নেই ভাই? কালা তো পাওয়া গেছে। এটা মনে রাখবেন, আলামত পাওয়া গেলে জিয়ারা জরুরি না। কিয়ামতের আলামত অনেকগুলো আলোচনা বলেছেন, এখন সেগুলো আসবে, আসলে আমরা দেখবো। আমাদের কাজ হচ্ছে, একজন প্রশ্ন করছিল ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন তুমি তার জন্য প্রস্তুতি কি গ্রহণ করেছো? এটা অনেক বড় শিক্ষা। এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। কিন্তু এই কিয়ামত এসে গেছে, আমি ইলমে গায়েবের খবর দিলাম, এবার একটু বরত্ব দেখাইলাম, আমার তাকফিরি ইলম আছে, এগুলো শিরক। এগুলো কি? এগুলো তাগুত। এবং এই জায়গাটাই আমাদের ঈমান হরণ করা হচ্ছে। আমাদের কাছের লোক, আমাদের সাথে চলার লোক, আমাদের শিষ্যরা এখন এক একজন কি হয়ে গেছে? ইমাম মাহদী হয়ে গেছে, তার কাছে ইলহাম হচ্ছে, সে পীর হয়ে যাচ্ছে, সে গায়েব জানে। এটা সুফিদের ভিতর ছিল প্রথম। আমি সুফিদেরকে বলি, সুফিদের কাশফুল ইলম একটা ইলম আছে, অর্থাৎ তারা চোখ বন্ধ করলে একেবারে লৌহ কলম আরশ কুরসি সব তাদের চোখের সামনে চলে আসে। হ্যাঁ, তাদের মুরিদদের অন্তর খবর মতো জানে। এটা সুফিদের বইতে দেখা আছে। আমাদের দেশে আমি সব পীরের কথা বলছি না, খুব খেয়াল রাখবেন। যে সমস্ত ওলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলে, তারা পীর নাম দুর্গা যাই করুক, তাদের সাথে আমার কোনো শত্রুতা নাই। কিন্তু যারা এই আকীদা পোষণ করে, পীরের কাশফ খোলা, কি করে? কাশফ মানি তো খোলা, পীরের কাশফ খোলা, সে সব দেখে। লেখা আছে আশ-শাইখু জাসুসু কলবিল মুরিদ, পীর হচ্ছে মুরিদের অন্তরের গোয়েন্দা। কি বলছে?
পীর হচ্ছে মুরিদের অন্তরের গোয়েন্দা। ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু, পীর মুরিদের অন্তরে ঢুকে বের হয়, ঢুকে বের হয়। ওয়ালা ইয়াত্তালি আলাইহিল মুরিদ, মুরিদের টের হয় না, মুরিদের টের হয় না। এই সমস্ত আকীদা কি? ইলমুল গায়বের মালিক কে? অন্তরের খবর একমাত্র জানেন কে? আলিমুম বিযাতিস সুদূর। এখন যদি কোনো ব্যক্তি বলে সে গায়েব জানে, ভবিষ্যতে এইটা হবে ওইটা হবে, এরপরে অন্তর খবর জানে, অথবা এই ভবিষ্যৎ হচ্ছে, আমি এটা বলছিলাম না, এইগুলো যদি কোনো ব্যক্তি বলে সে ব্যক্তি তাগুত। সে ব্যক্তি কি? পরিষ্কার তাগুত, সে যেই হোক না কেন। এটা আমাদের পরিষ্কার রাখতে হবে। এই দাজ্জাল এখন বের হয়ে গেছে অলরেডি, এগুলো থেকে সাবধান থাকতে হবে। সে যতবার বিজ্ঞ হোক, যতবার মুফতি হোক, মুহাদ্দিস হোক, যদি কোনো ব্যক্তি তাকভিনিয়াতের ব্যাপারে সরাসরি এরকম দাবি করে এটা হবে ওইটা হবে, এটা হচ্ছে ওইটা বলা আলামত। আলামত পাওয়া গেলে যে আলামত জরুরি, কাদা হইলেই সারা না, তবে সারা হইতে কি হইতে হবে? কি বললাম? কাজে একটা লক্ষণ পাওয়া গেছে, আপনি বললেন কেমন হয়ে গেছে, এটা দাজ্জাল এসে গেছে, ইমাম মাহদী এসে গেছে। আপনি দাজ্জাল আসলে কি করবেন? দাজ্জালের দলে যোগ দিবেন? সেটা তো হচ্ছে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের এমন তাওহীদের দাওয়াত পেশ করতে হবে। আপনি বুখারী পড়েন, হেরাকেল বাদশাহ হেরাকেল যখন আল্লাহর নবী চিঠি পাইল, তখন লোক পাঠাইলো, দেখো তো এই এলাকায় কোনো মক্কার কোনো লোকজন আছে কিনা। পাইছে এমন এক লোককে, ওই সময় আল্লাহর নবী সবচেয়ে বড় দুশমনকে, সবচেয়ে বড় দুশমনকে, বদরের যুদ্ধ হয়েছে তাকে কেন্দ্র করে। এরপরে যতগুলো যুদ্ধ সবগুলো নেতা হচ্ছে কে? সে আবু সুফিয়ানকে পাওয়া গেছে। আবু সুফিয়ানকে বসাইলো, এবার প্রশ্ন করলো কয়েকটা। তাহলে একটা প্রশ্ন ছিল, ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন আন দীনিহি সাখতাতান লিদীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি। বলো, তোমাদের যে লোকটা নবুয়ত দাবি করেছে, তার দিনের ভিতরে কেউ প্রবেশ করার পরে দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে দিন ত্যাগ করে মুরতাদ হয়ে যায় কিনা? এই প্রশ্ন করেছে কে? বাদশাহ হেরাকেল। কাকে জিজ্ঞেস করেছে? আবু সুফিয়ানকে উত্তর দিল না, এমনটা হয় না। তারপরে মন্তব্য দেখবেন বুখারীর শুরুতে কি আছে, 10টা প্রশ্ন আছে মানে। এরপরে সে মন্তব্য করলো, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম কোন ব্যক্তি তার দিন গ্রহণ করার পরে দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে ধর্ম ত্যাগ করে কি না, মুরতাদ হয়ে যায় কিনা, তুমি বলেছো না। এরপরে সে বলে, ওয়াকাযালিকাল ঈমান, এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা, এটা হচ্ছে ঈমানের প্রকৃতি। হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা, যখন ঈমানের মাধুর্যতা, ঈমানের স্বাদ কারো অন্তরের সঙ্গে মিশে যায়, চিনি যেরকম পানির সঙ্গে মিশে একাকার হয়ে যায়, এরকম সত্যিকার অর্থে ঈমান যদি কারো অন্তরের সঙ্গে মিশে একাকার হয়ে যায়, তারপরে যত জুলুম অত্যাচার নির্যাতন শুনতে গেল, তাকে ঈমান থেকে চুল পরিমাণ বিচ্ছিন্ন করতে পারে না। আমরা সেই ঈমানের কথা দাওয়াত দিই, যে ঈমান হবে নির্ভেজাল, যে ঈমানের দাবিদাররা কখনো বলবে না আমি গায়েব জানি, প্রকাশ করবে না। যদি তারপরে ইলহাম হয়ও, সে চুপচাপ থাকবে। যখনই দেখবে ইলহামের বাজার হচ্ছে, বলে এটা দাজ্জাল। এটাই কি? ইলহাম নিজের জন্য আমল করতে পারে, কোরআন সুন্নাহ মোতাবেক হয়, কিন্তু এটা বাজার করা, এরপরে প্রচার করা, মিডিয়ায় প্রচার করা, বলবেন এটা ये दाल में कुछ काला है, हड्डी में कबाब है, কি কাবাব में हड्डी है, কাবাব में ইন্ডিয়াতে বলে কাবাব में हड्डी है। কাজে এইগুলো খেয়াল রাখবেন। এই যে কাহেন, জাদুঘর, আররাফ, একটা বড় অংশ আছে, এটা ভালো করে পড়ে নেবেন। এদের থেকে বাঁচার উপায়গুলো লেখা আছে এখানে। আমি আর সময় সর্বজন্য আমরা বিচ্ছু ঘর চাই না।